আমি আছি বাবা, তোর কিছু হবে না। গুড মর্নিং সবাই, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমিও কিন্তু আমার ছোট্ট একটা ফ্যামিলিকে নিয়ে বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে মিষ্টি স্কুলে যাচ্ছে না কারণ ওর শরীরটা একটু খারাপ আছে। তো শরীরটা খারাপ বলতে ওর কাশি হচ্ছে, খুবই এত কাশি হচ্ছে, তো কেসে কেসে পুরো একদম বমি করার পর্যায়ে। তো সেই জন্যই ও স্কুল যাওয়াটা একটু বন্ধ করে রেখেছি। আর ওকে গ্যাসও দিতে হচ্ছে, ওর এতটাই শরীর খারাপ লাগছে। আর এইদিকে আমি সকাল সকাল বিছানাপত্র নিয়ে একদম যুদ্ধ লেগে গেছি বিছানার উপরেতেই। এই দেখো, এইদিকে আমি এখন সব গোছগাছ করছি, কারণ শীতকালের দিন বুঝতেই পারছো বেডের উপর কত কি জিনিস থাকে। তার উপর মা নেই, একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে। আর মা আজই আসবে বলেছে, সকাল দিক করেই আসবে, এখন দেখি কখন আসে। আর এইদিকে মিষ্টি দেখো আমার বিছানা ঝাড়ার ঝাড়ুটা নিয়ে ও ঝাড় দেবে, তো সেই জন্যই ও একদম রাগ করছে, রাগ দেখাচ্ছে। কেমন দেখো, ছোটো ছেলেদেরকে এরকম রাগ লাগছে দেখে হাসিও পারছে আর রাগও ধরছে, কারণ ও আমাকে কাজটা ঠিক মতো করতে দিচ্ছে না। তো তাড়াতাড়ি চটজলদি বিছানাপত্র গুছিয়ে নিয়ে চলে যাব, মিষ্টিকে ড্রেস পরিয়ে দিই, কারণ বাইরেতে প্রচণ্ড ঠান্ডা আর ওরও খুবই ঠান্ডা লেগেছে। তো আমাকেও দেখতে পাচ্ছ ভয়েসটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ ঠান্ডা লেগেছে সেই কারণেই। তো ওকে এবার রেডি করে নিয়ে একদম বাইরে যাব একসঙ্গে। বাইরে গিয়ে তো প্রথম কাজ তো ওর পিছনে তো 1 ঘন্টা লাগবেই, ওকে রেডি করা, ব্রাশ ট্রাশ করানো বা আরও এক্সট্রা। তারপরে তো ঝাঁটপাট তো রয়েছে, তারপরে শুরু হবে কাজকর্ম। তো ওকে আগে রেডি করব, কিছু খাওয়াবো তারপরে। তো চলো ওকে এখন রেডি করে এখন বাইরে দিয়ে নিয়ে যাই। আর এইদিকে বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলার ছিল, যে তোমরা ভিডিও দেখছো ঠিকই, যে খুব ভালো লাগছে ভিডিওগুলো, তোমরা ভিউ করছো, আমার সত্যিই খুবই ভালো লাগছে। সেই জন্য ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলছি, আর নিজের জন্য একটু এক্সারসাইজ করে নিচ্ছি। আর আজকে নাইটি পরেই করে নিলাম, কারণ এতটা ঠান্ডা লাগছে আর মানে চেঞ্জ করতে মন চাইছে না, তো অল্প স্বল্প একটু করে নিলাম। আর মিষ্টিও ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে এখন আমাকে ব্যায়ামের ট্রেনার হয়েছে। তো তারপরেই দেখো আমাদের মধ্যবিত্তদের আলু ভাজা আর চানাচুরটা মেয়ের জন্যই ছিল, কারণ আমি এমনি হেলদি হয়ে যাচ্ছি, তো সেই জন্যই খেলাম না। তারপর স্নান টান করে একদম রান্নাতে বসে গেলাম, তখনই চলে এলো একটা পার্সেল। কি আছে বলো তো এই পার্সেলে? আছে একটা তো জিনিস নিশ্চয়ই, চলো তোমাদের সামনেই ওপেন করে দেখি এর মধ্যে কি আছে। তো চলো, এই দেখো চলে এসেছে আমার একটা প্যান্টটা এসেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো তোমরা একটু কমেন্টে জানিও মানে প্যান্টটা কতটা ভালো লাগছে। তো এই দেখো, দেখে নাও একবার। তারপরে আমরা চলে গেলাম একদম ভাত খেতে। দুপুরবেলায় ভাত খেতে বসে গেলাম। ভাত খাওয়ার পরে মাও চলে এসেছে সকাল দিক করেই, দিয়ে এসে তারপরে তিনজনে একসঙ্গেই ভাত খাচ্ছি। তারপরেই চলে গেলাম দেখো একদম সন্ধেবেলায়, বিকেলে আর কিছু সেরকম করিনি, সেজন্য একদম সন্ধেবেলায়। কোথায় ছিল এ? আরে ওখানে পড়েছিল ড্রেনের মধ্যে। আমি ভাগ্যিস উনুনটা ঢেলে করেছি, কোনোদিন উনুন ধরাই না। সত্যি এই ঠান্ডার দিনে ছোট হোক বড় হোক সব প্রাণী তো সমান। আমরা মানুষ বলে কি মানুষ, আর ওরা পশু বলে কি ওরা কোনো কিছু নাই, ওদের প্রাণ বলে কোনো জিনিস নাই। দেখে সত্যিই তো মায়া হচ্ছে, যে এতটুকু ছোট্ট পাড়া একটা কুকুর ছানা ড্রেনে পড়ে গিয়েছিল। তো তোমাদের দাদাভাই তাকে নিয়ে এসে তার গাটা মুছিয়ে তাকে এই গরমের আঁচ দিচ্ছে, যাতে তার কাঁপুনিটা একটু বন্ধ হয়। খুবই কাঁপছে থরথর করে, তো সেই কারণেই। আর দেখো, সব মানুষই তো সমান, সেই রকম সব প্রাণী সমান। তো এত মায়া লাগছে কুকুরটাকে দেখে বলার নয়। তারপরে ওর মাটাও নেই, আর অন্য কুকুরগুলো আসছে এসে ওকে কামড়াতে যাচ্ছে, তো সেই জন্য ওকে ভাবছি যে এখানেই রেখে দেবো। তারপরে সারা রাতটাই আমাদের বাড়িতেই ছিল। আর তোমাদের দাদাভাই তার সেবা যত্ন করেছে, ওকে যা করার তো এই যে করছে দেখতেই পাচ্ছ। তারপরে আবার খেতে দিলাম, খাওয়ার পরে আমার এইখানেতেই রেখে দিয়েছিলাম। তারপরে পরের দিন সকালে কিন্তু একে বের করলাম। আর আশেপাশে যে কুকুরগুলো, সেই কুকুরগুলো না একে কামড়াতে যাচ্ছিল, তো সেই জন্য একে রেখে দিয়েছিলাম। তারপরে সকালে ওর মাকে দেখে ওর মা কাছেই ছেড়ে দিলাম। তো দেখো বন্ধুরা,
একটা মানুষ যে যতটা অসহায় হয় তার থেকেও কিন্তু একটা পশু কিন্তু অনেক অনেক অসহায় হয়। তাদেরকে আমরা বাঁচাবো না তো আর কে করবে? আমাদের মধ্যে দয়া মায়া থাকবে তবেই তো না সবাই সবাইকে হেল্প করবে। কিন্তু এখন এমন বাস্তবটা হয়ে গেছে, কিছু বলার নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো টাটা।